বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ। আমি পিএসপি সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা পিএসপির সাহায্যে মাইস্কুয়েল ডাটাবেজের মধ্যে ডাটা ইনসার্ট করবেন। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে আপনারা পিএসপি এবং মাইস্কুয়েলের মধ্যে কানেকশন তৈরি করবেন এবং সেই সঙ্গে মাইস্কুয়েলের মধ্যে নতুন ডাটাবেজ তৈরি করবেন এবং ডাটাবেজের মধ্যে নতুন টেবিল তৈরি করবেন। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এছাড়াও ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিটেলস সেকশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন আমি আলোচনা করছি কিভাবে পিএসপির সাহায্যে আপনারা মাইস্কুয়েল ডাটাবেজের মধ্যে ডাটা ইনসার্ট করবেন। মাইস্কুয়েল ডাটাবেজ নিয়ে কাজ করার জন্য একটি ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটা হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজ। সেই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হয়। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এই এসকিউএল ল্যাঙ্গুয়েজের কিছু সিনট্যাক্স রয়েছে, সেই সিনট্যাক্সগুলো লিখতে হয়। এখানে সিনট্যাক্স লেখার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। সেটি হচ্ছে আপনারা এসকিউএল যখন কুয়েরি লিখবেন তখন অবশ্যই সেটি কোটেশন চিহ্নের মধ্যে দিবেন এবং এসকিউএল কুয়েরির মধ্যে যদি কোনো স্ট্রিং থাকে তাহলে সেগুলো আপনাকে কোটের মধ্যে দিতে হবে, আর নিউমেরিক ভ্যালু থাকলে সেটি কোটের মধ্যে না দিলে চলবে। আপনারা যদি কোনো ডাটা ইনসার্ট করেন সেটি যদি ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যদি কোটেশন না দেন তাহলেও চলবে, কিন্তু আপনারা যদি স্ট্রিং ব্যবহার করেন তখন অবশ্যই আপনাদেরকে কোট চিহ্ন দিতে হবে। এখন আমি আলোচনা করছি কিভাবে আপনারা ডাটা ইনসার্ট করবেন। ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য এসকিউএল এর স্টেটমেন্ট হচ্ছে ইনসার্ট ইনটু। যেমন আপনারা যদি এসকিউএল এর সিনট্যাক্স লিখেন তাহলে এখানে ইনসার্ট ইনটু এটি লিখতে হবে এবং সেই সঙ্গে আপনারা যেই টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করবেন সেই টেবিলের নামটা এখানে দিতে হবে এবং তারপরে এখানে ব্র্যাকেটের মধ্যে আপনারা কোন কোন কলামে ডাটা ইনসার্ট করবেন, কলাম 1 কলাম 2 এভাবে কোন কোন কলামের মধ্যে ডাটা ইনসার্ট করবেন সেগুলো এখানে বলে দিতে হবে এবং এই ব্র্যাকেটের পরে এখানে একটি ভ্যালুজ একটি কিওয়ার্ড দিতে হবে এবং এই ভ্যালুজের মধ্যে এখানে আপনারা যেই কলামের নামগুলো দিবেন অর্থাৎ যতগুলো কলাম দেবেন ততগুলো এখানে ভ্যালু দিতে হবে। যদি আপনারা সেই সংখ্যক ভ্যালু যদি এখানে দেন তাহলে সেই কলামগুলোতে ডাটা ইনসার্ট হবে। এখানে ভ্যালু 1 তারপরে ভ্যালু 2 এরকম দিতে পারেন। এভাবে আপনারা ডাটা ইনসার্টের সিনট্যাক্সগুলো লিখতে পারেন। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম মাইস্কুয়েল ডাটাবেজ নিয়ে কাজ করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে আমি মাইস্কুয়েলি প্রসিডিউরাল এবং মাইস্কুয়েলি অবজেক্ট ওরিয়েন্টেড এই দুটি পদ্ধতি আমি দেখিয়েছিলাম। এই ভিডিওতেও আমি এই দুটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আপনারা মাইস্কুয়েলি অবজেক্ট ওরিয়েন্টেড এবং মাইস্কুয়েলি প্রসিডিউরাল এই দুটি পদ্ধতিতে কিভাবে ডাটাবেজে ডাটা ইনসার্ট করবেন সেই সম্পর্কে আমি আলোচনা করছি। প্রথমে আমি মাইস্কুয়েলি অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে দেখাচ্ছি। মাইস্কুয়েলি অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে কীভাবে কানেকশন তৈরি করবেন সেটি আমি ইতিপূর্বে দেখিয়েছি। সেই কোডগুলো এখানে রয়েছে, আমি এগুলো এখানে কপি করে আনছি। এখানে যেহেতু আমরা ডাটাবেজ নিয়ে কাজ করব তাহলে সেক্ষেত্রে এখানে আমাদেরকে ডাটাবেজের নাম দিতে হবে, অর্থাৎ ডাটাবেজের মধ্যে কানেকশন তৈরি করতে হবে। ডাটাবেজের কানেকশন তৈরি করার জন্য এখানে লাস্টে যে এই কানেকশনের যে অবজেক্টটি রয়েছে এখানে লাস্টে ডাটাবেজের নামটি দিয়ে দিতে হবে। ডাটাবেজের নামটি হচ্ছে আমরা এই মাই পিএসপি টুইট ডিবি এই ডাটাবেজটি নিয়ে কাজ করব, তাহলে আমরা এই নামটি এই জায়গায় দিয়ে দিচ্ছি এবং এই জায়গায় আমরা ডিবি নেম এই ভেরিয়েবলটা দিয়ে দিচ্ছি। তাহলে ওকে এখানে কানেকশন তৈরি হয়ে গেছে। আমরা এটি চেক করে আসি। ওকে, কানেক্টেড সাকসেসফুলি, কানেকশন ঠিক হতে যাচ্ছে। এখন আমরা ডাটাবেজের মধ্যে ডাটা ইনসার্ট করব। ডাটাবেজের মধ্যে ডাটা ইনসার্ট করার জন্য এখানে আমাদেরকে প্রথমে এই ইনসার্ট ইনটু এই সিনট্যাক্সটি লিখতে হবে। আমরা এটি কপি করে নিয়ে আসি। এখানে ইনসার্ট ইনটু লিখতে হবে এবং এখানে টেবিলের নাম দিতে হবে। এখানে আমরা কোন টেবিল ইনসার্ট করব, এইখানে আমরা এই ডাটাবেজের মধ্যে স্টুডেন্ট নামে একটি টেবিল তৈরি করেছি। এখানে এই যে স্টুডেন্ট নামে একটি টেবিল তৈরি করেছি, তাহলে আমরা এই স্টুডেন্ট টেবিলটা এই জায়গায় দিয়ে দিই। এই স্টুডেন্ট টেবিলের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করব। এখানে আমাদের কলামের নামগুলো কি রয়েছে সেই কলামের নামগুলো এখানে আমরা এখন দিয়ে দিই। আমরা এখানে মোটা আমাদের কলাম রয়েছে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, রেজিস্ট্রেশন ডেট। এই কলামগুলোর মধ্যে আমরা এই জায়গায় আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, সেই কারণে এটাতে আমাদের কোনো ডাটা দিতে হবে না। আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল এই কয়টি কলামের মধ্যে ডাটা ইনসার্ট করব এবং এখানে রেজিস্ট্রেশন ডেট এটি যেতে টাইম স্ট্যাম্প, সেই কারণে এখানে কারেন্ট টাইম স্ট্যাম্প হচ্ছে অটো ইনসার্ট হয়ে যাবে। সুতরাং এখানে আমাদেরকে কোনো ডাটা ইনসার্ট করতে হবে না। তাহলে আমরা এই তিনটি কলামের মধ্যে ডাটা ইনসার্ট করি। এখানে আমরা ফার্স্ট নেম এটি দিয়ে দিচ্ছি, লাস্ট নেম এটিও দিয়ে দিলাম এবং সর্বশেষে আমরা ইমেইল এটিও দিয়ে দিচ্ছি।
ওকে, এই তিনটি কলামের মধ্যে ডাটা ইনসার্ট করব এবং এটি আমরা ভ্যালু দেব। ভ্যালু কী কী দিব, এখানে আমরা কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি। প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল, এই তিনটে দিতে হবে। ফার্স্ট নেমের জায়গায় এখানে আমরা আহনাফ, লাস্ট নেমে সাবির এটি দিচ্ছি এবং এখানে আমরা ahnaf@gmail.com এরকম একটি ভ্যালু দিয়ে দিচ্ছি। ইতিপূর্বে আমি বলেছি যে এসকিউএল এর যখন আমরা সিনট্যাক্স লিখব তখন সেটি অবশ্যই কোটেশন চিহ্নের মধ্যে দিতে হবে। সেটি কোটেশন চিহ্নের মধ্যে দিলাম। আমরা ইচ্ছা করলে এটি পরের লাইনে দিতে পারি, তাহলে কাজ করতে সুবিধা হবে। এবং আমরা এই যে সিনট্যাক্সটি লিখলাম, এই পুরো সিনট্যাক্সটি এখানে আমরা এখন এখানে একটি ভেরিয়েবলের মধ্যে রাখছি, এসকিউএল নামে একটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমরা এটির মধ্যে কোয়েরি চালাবো। তাহলে এটির মধ্যে কোয়েরি চালানোর জন্য এখানে আমরা মাইস্কুয়েলি যে অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি সেটি ব্যবহার করব। এখানে আমরা কোন অবজেক্টটি দিলাম এবং এখানে আমরা কোয়েরি যেই মেথডটি রয়েছে সেটি আমরা এখানে কল করছি এবং আমরা কার মধ্যে কোয়েরি চালাবো, আমরা এসকিউএলের মধ্যে কোয়েরি চালাবো। এটি ঠিক আছে কিনা আমরা এটি চেক করে দেখি। এখানে আমরা ইফ নেই, ইফ এটি ট্রু, যদি এটি ট্রু হয় তাহলে সে এখানে একটা মেসেজ দেবে, সেটি হচ্ছে ডাটা ইনসার্টেড, এরকম একটা মেসেজ দেবে, ডাটা ইনসার্টেড। আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে এইখানে সে নট ইনসার্টেড এরকম একটা মেসেজ দিতে পারে এবং সেই সঙ্গে কি এরর হচ্ছে সেটিও বলে দিতে পারে। এখানে নট ইনসার্ট এরকম একটা মেসেজ দিল এবং এখানে কী ধরনের এরর হচ্ছে সেটি এখানে আমরা কোন নিলাম, অর্থাৎ কোন অবজেক্ট নিলাম এবং এখানে আমরা এরর প্রপার্টি কল করলাম। ওকে, কানেকশন এখানে ক্লোজ করেছি। এখন আমরা এটি চেক করে দেখি এটি ঠিক আছে কিনা। আমাদের পেজে গিয়ে এটি রিলোড করলাম, ডাটা ইনসার্টেড মেসেজ ঠিকমতো শো করেছে। এখন আমরা যদি আমাদের টেবিলের মধ্যে যাই, স্টুডেন্ট টেবিল, এই টেবিলের মধ্যে দেখুন এখানে এই যে আইডি, এখানে অটো ইনক্রিমেন্ট যেহেতু আমরা দিয়েছি এখানে আইডি অটো পড়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল ঠিকমতো আসছে এবং এখানে রেজিস্ট্রেশনের ডেটটা কোন সময় সেই টাইমটি এখানে শো করছে, ডেট এবং টাইম এখানে শো করছে। তাহলে এখানে আমরা মাইস্কুয়েলি অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে ঠিকমতো ডাটা ইনসার্ট করতে পারলাম। এখন আমরা মাইস্কুয়েলি প্রসিডিউরাল পদ্ধতিতে কীভাবে ডাটা ইনসার্ট করবো সেটি থেকে আসি। সেটি ওই একই পদ্ধতি। এখানে আমাদের প্রসিডিউরাল যে কানেকশনের বিষয়গুলো সেগুলো এখানে আছে, আমরা এগুলো এখান থেকে কপি করে নিয়ে আসি, পুরোটাই নিয়ে আসি। আমরা জাস্ট শুধু এইখানে ডিবি নাম এই প্যারামিটারটি এখানে দিয়ে দেব। ওকে, এবং আমরা কানেকশন যে ক্লোজ করেছি এই ক্লোজটা একবারে সকলের শেষে দেব। এখানে ভিতরে যে সিনট্যাক্স রয়েছে এসকিউএল সিনট্যাক্স এগুলো সব কিছু ঠিক থাকবে, কিন্তু এই জায়গায় গিয়ে কিছু চেঞ্জ করতে হবে। এখানে আমরা ওপি পদ্ধতি ব্যবহার করেছি, এই জায়গায় আমরা প্রসিডিউরাল পদ্ধতি ব্যবহার করব। প্রসিডিউরাল পদ্ধতিতে কোয়েরির ফাংশনটি হচ্ছে মাইস্কুয়েলি কোয়েরি, এভাবে ফাংশন লিখতে হয় এবং এখানে দুটি প্যারামিটার দিতে হয়, সেটি হচ্ছে কানেকশনের বিষয়টি এবং আমরা কার মধ্যে কোয়েরি চালাবো সেটি এখানে দিয়ে দিতে হয়। ওকে, এখন আমরা এটি চেক করে দেখি এটি ঠিক আছে কিনা। এখানে আমরা ইফ দিয়ে দিচ্ছি, ইফ যদি এটি ঠিকমতো কাজ করে তাহলে সে এখানে মেসেজ দেবে হচ্ছে নিউ ডাটা ইনসার্টেড। ওকে, আর যদি ঠিকমতো কাজ না করে তাহলে সে এখানে মেসেজ দেবে নট ইনসার্ট এবং কি প্রবলেম হচ্ছে সেই মেসেজটি দেবে। এখানে বলবে মাইস্কুয়েলি এরর এবং এখানে কানেকশনের যে ভেরিয়েবলটি সেটা এখানে দিয়ে দিতে হবে প্যারামিটার হিসেবে। এবং এখানে আমরা নতুন একটি ডাটা ইনসার্ট করব। তাহলে এই জায়গায় আমি নতুন ডাটা দিয়ে দিচ্ছি এবং ইমেইল একটু চেঞ্জ করে দিই। ওকে, এখন আমরা এটি রান করে দেখি। আমাদের পেজে গিয়ে এটি রিফ্রেশ করলাম, নিউ ডাটা ইনসার্টেড শো করছে। আমাদের ডাটাবেসের মধ্যে যাই, এখানে দেখুন এটা আমি রিলোড করলাম। দেখুন এই যে 2 নম্বরে এখানে 2 নম্বর অটো ইনক্রিমেন্ট হয়েছে এবং এখানে অটো ইনসার্ট হয়েছে এবং এখানে এই ডাটাগুলো ঠিকমতো আসছে এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশন ডেট এটিও ঠিকমতো চলে আসছে। তাহলে আমরা মাইস্কুয়েলি অবজেক্ট ওরিয়েন্টেড এবং মাইস্কুয়েলি প্রসিডিউরাল এই দুটি পদ্ধতিতেই ডাটাবেসের মধ্যে ডাটা ইনসার্ট করতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন।
আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ডাটাবেসের মধ্যে আমরা যে ডাটাগুলো ইনসার্ট করলাম সেই ডাটাগুলো কিভাবে আমাদের ওয়েবসাইটে শো করাবো, অর্থাৎ ডাটাবেসের ডাটাগুলো কিভাবে আমরা সিলেক্ট করব সে সম্পর্কে আমি আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।